বৃষ্টির কারণে রেল লাইনে পানি আটকে আছে এবং সেজন্য ট্রেন চলাচল বন্ধ। বাংলাদেশের নিকট অতীতে এরকম ঘটনা কিন্তু ঘটেনি, কিন্তু গত মঙ্গলবার এই ঘটনাটাই ঘটল চট্টগ্রামের ১৬ শহরে। ওই দিন পর্যটকবাহী যে পর্যটক ট্রেনটি, যেটা কিনা যাওয়ার কথা ছিল কক্সবাজারে, চট্টগ্রামের ১৬ শহরে ট্রেন লাইনের উপর পানি জমে যাওয়ার কারণে সেটি আর যেতেই পারেনি এবং এক পর্যায়ে সমস্ত পর্যটক ট্রেন থেকে তারা নেমে গেছেন। এখনও পর্যন্ত আমরা যখন দুদিন পর এই আপনাদের সামনে এসেছি, তখনও কিন্তু চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগ বন্ধ এবং আগামীকাল শুক্রবারও এই যোগাযোগ বন্ধ থাকবে বলে স্থানীয় রেলওয়ে সূত্র জানিয়েছে। আমরা এই যে অতিবৃষ্টির কারণে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে বা দক্ষিণ পূর্বাঞ্চলে যে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে গত ৪-৫ দিনের মধ্যে, সেটা এই রেল লাইনের ঘটনা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু শুধু এই রেল লাইন আটকে পড়া মানে রেল লাইনে পানি জমে যাওয়ার একটা ঘটনাই নয়, এখন চট্টগ্রাম আশপাশের বিভিন্ন জেলা, একাধিক জেলার সাথে কিন্তু অভ্যন্তরীণ যে যোগাযোগগুলো সেগুলো বন্ধ আছে। যেমন চট্টগ্রামের সঙ্গে রাঙামাটিতে এক জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে, তারপর থেকে বেশ কিছুক্ষণ সেই অঞ্চলে যান চলাচল বন্ধ থাকে। রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ির মহালছড়ি বা এইসব এলাকায় পাহাড় ধসের কারণে সেখানে রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ির যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। কক্সবাজারের চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের যে যাত্রাপথ, যে সড়ক যোগাযোগ, সেখানে সাতকানিয়া এবং চন্দনাইশের কিছু কিছু এলাকায় রাস্তার উপর পানি জমে গেছে এবং বিঘ্ন ঘটছে যাতায়াতে। একেবারে পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, কিন্তু বিঘ্ন ঘটছে যাতায়াতে। এখন যে গত অন্তত ৫ দিন ধরে যে বৃষ্টিটা হচ্ছে, তার একটা বড় অংশই, সবচেয়ে বেশি কিন্তু বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম বিভাগে বা দক্ষিণ পূর্বাঞ্চলে। এবং সেখানে দেখা যাচ্ছে যে সাঙ্গু এবং মাতামুহুরী নদী চট্টগ্রাম পয়েন্টে এবং বান্দরবান পয়েন্টে সেগুলো কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল গতকাল বুধবার থেকেই আজও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী ২৪ বা ৪৮ ঘন্টায় এই অঞ্চল থেকে শুধু নয়, সারা বাংলাদেশেই কিন্তু একটা ভারী বৃষ্টির আশঙ্কা আছে এবং সেখানে ভারী বৃষ্টির কারণে পাহাড় ধস, নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঘটনা ইত্যাদি হতে পারে। এটা পানি উন্নয়ন বোর্ডের যে প্রতিষ্ঠানটি বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র, সে তারা আমাদেরকে জানিয়েছে। এবং শুধু চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা বিশেষ নিম্নাঞ্চল আসলে প্লাবিত হতে পারে, বান্দরবানের কিছু এলাকায়, কক্সবাজারের কিছু এলাকায়। শুধু এই না, দেশের যে উত্তর পূর্বাঞ্চল, সিলেট, সুনামগঞ্জ বা মৌলভীবাজার এইসব এলাকা, হবিগঞ্জে, সেখানে কিন্তু বেশ কয়েকটি নদীর পানি, আমি পানি উন্নয়ন বোর্ডের সূত্রে যে খবরগুলো পেয়েছি, সেখানে খোয়াই, মনু, তারপরে হচ্ছে কুশিয়ারা, এই যে নদীগুলো, সেগুলো কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকালও কিন্তু নদীগুলোর অবস্থা মোটামুটিভাবে ভালো ছিল, কিন্তু আজ থেকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামীকালও বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হওয়ার আশঙ্কা আছে। এর পাশাপাশি যেটি আমাদের একটা বড় নদী তিস্তা, সেটা উত্তর অঞ্চলের মূলত সমস্যা বা ওই অঞ্চলের নদী এবং সেখানে দেখা যাচ্ছে তিস্তাও তার বিপদসীমার উপর দিয়ে এখনও প্রবাহিত হচ্ছে না, তবে আগামী ৪৮ ঘন্টায় এ ধরনের একটা আশঙ্কা আছে। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে একটা বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে অন্তত ৪টি বিভাগে। সেটার মধ্যে আগেই বললাম চট্টগ্রামের কথা, এরপর আছে সিলেট, তারপর রংপুর অঞ্চল এবং ময়মনসিংহ বিভাগ। এবং ময়মনসিংহের অন্তত ময়মনসিংহ বিভাগের দুটো জেলায়, ময়মনসিংহ জেলায় এবং নেত্রকোনা জেলায়, সেখানেও কিন্তু কিছু কিছু এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত ইতিমধ্যে হয়ে গেছে এবং আগামীকালও হওয়ার একটা আশঙ্কা আছে। আর এই যে আমরা বলছি সড়ক যোগাযোগ শুধু কিন্তু বিচ্ছিন্ন হওয়া না, নতুন নতুন এলাকায় প্লাবিত হওয়ার বিষয় না। আমরা দেখেছি যে পার্বত্য চট্টগ্রামের খুবই গুরুত্বপূর্ণ একটা পর্যটন কেন্দ্র হচ্ছে সাজেক। সেখানে ৬০০-র বেশি পর্যটক গত প্রায় কয়েকদিন ধরে তারা আটকে পড়েছিলেন। আজকে সেনাবাহিনী তাদের মধ্যে ১৫০-র মতো পর্যটককে উদ্ধার করেছে এবং তাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে, বাকিরা এখনও পর্যন্ত রয়ে গেছেন। তো ওই অঞ্চলের আমরা জানি যে পার্বত্য চট্টগ্রাম কিন্তু পর্যটনের একটা গুরুত্বপূর্ণ জায়গা, কক্সবাজারও খুবই গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গাগুলো কিন্তু এবারের এই যে অতিবৃষ্টি, তার কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং
যতদূর জানা যাচ্ছে আবহাওয়া অধিদপ্তর অন্ততপক্ষে বলেছে যে আগামী যে 48 ঘন্টা, আগামীকাল শুক্রবার এবং পরদিন শনিবার, এই দুটো দিনও কিন্তু আসলে বৃষ্টি এরকম থাকতে পারে। এবং যদি বৃষ্টি মানে ভারী বৃষ্টি হয়, অতি ভারী বৃষ্টি হয়, তাহলে বন্যা পরিস্থিতির কিছু কিছু এলাকায় আসলে অবনতি হতে পারে। তবে একটা এখানে গুরুত্বপূর্ণ দিক যে বড় যে নদীগুলো আমাদের, সেই বড় নদীগুলো, সেগুলোর কিন্তু এখনও পর্যন্ত বিপদসীমার উপরে পানির প্রবাহিত হওয়ার কোনো আশঙ্কার কথা আমরা এখনও পর্যন্ত শুনিনি। তবে সার্বিকভাবে এই যে অতিবৃষ্টি, এর কিন্তু এক ধরনের পূর্বাভাস ছিল, আবহাওয়া দপ্তর বলছিল। কারণ আমরা জানি যে কিছুদিন আগে একটা বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়। সেই নিম্নচাপটি এখন অবশ্য নেই, দুদিন আগেই সেটি বাংলাদেশ অতিক্রম করে ভারতের মধ্যপ্রদেশের দিকে চলে গেছিল, কিন্তু তার একটা প্রভাব আছে। এবং শুধু আসলে এবারের যে বৃষ্টিটা, সেটা শুধু নিম্নচাপের প্রভাবে নয়, এর পাশাপাশি এখানে যে দেখা যাচ্ছে যে বায়ু প্রবাহ এবং ওয়েস্টার্লি ডিস্টারবেন্স আছে, সব কিছু মিলিয়ে এখানে বন্যা পরিস্থিতি এবং অতিবৃষ্টির যে ঘটনাগুলো ঘটছে, এবং তার কারণেই এই অবস্থাটা তৈরি হচ্ছে। তবে সার্বিকভাবে এই যে আমরা দেখছি যে আমাদের পর্যটন, সাজেকের মতো জায়গার মতো পর্যটন, মানুষ আটকে পড়া, মানুষের ভোগান্তি, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষের যে অভ্যন্তরীণ যোগাযোগ এবং ঢাকারও সাথে কিছু কিছু ক্ষেত্রে যোগাযোগ, সেগুলোও কিন্তু নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে এবং আগামী 2 দিনও এই রকম হয়ে যাওয়ার আশঙ্কা আছে। টানা যে 5 দিনের বৃষ্টিতে এর মধ্যে সবচেয়ে হৃদয়বিদারক ঘটনাটা হচ্ছে 30 জনের মতো মানুষ মারা গেছে পাহাড় ধসে, এবং সবগুলোই ঘটেছে কিন্তু ওই যে বললাম দক্ষিণ পূর্বাঞ্চলে, চট্টগ্রাম বিভাগে। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে 19 জন কক্সবাজারে, এবং এছাড়া রাঙামাটিতে মারা গেছে, বান্দরবানে আজকে আসলে ভোরে, ঠিক আছে, যে আজকে ভোরে লামায় দুটো পরিবারের 5 জন, 2 জন স্বামী স্ত্রী ছিলেন, একটি পরিবারের স্বামী স্ত্রী এবং একটি শিশু, তাদের সন্তান, 5 জন মারা গেছে। কক্সবাজারে আরও 2 জন, কক্সবাজারের চকরিয়া আরও 2 জন মারা গেছে। আমাদের দুর্যোগ বিপদ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় বলেছে এ পর্যন্ত আসলে মারা গেছে 30 জন। এবং পাহাড় ধসের যে মানে একটা ঘটনা ঘটতে পারে, পাহাড় ধসের যে আশঙ্কার কথা, এটা কিন্তু আবহাওয়া অধিদপ্তরের বার্তাতেও ছিল, এবং এখনও পর্যন্ত সেই সতর্ক বার্তাটা কিন্তু বলবৎ আছে। আগামী 48 ঘন্টা পর্যন্ত সেটি বলবৎ আছে। আমি আজকে বান্দরবানের জেলা প্রশাসনের সঙ্গে, পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি, আজকে রাঙামাটির বান্দরবানের জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলেছি। একটা জিনিস সেই জায়গাটায় দেখা গেছে যে আমাদের পার্বত্য এলাকায় বিশেষ করে সেখানে অনেক ঝুঁকিপূর্ণ জায়গা আছে এবং সেখানে প্রচুর বসতি হয়ে গেছে। এই বসতি যে হয়ে গেছে তারা মার্ক করেছেন, এর আগে সতর্ক বার্তাও দেওয়া হয়েছে, কিন্তু এই সতর্ক বার্তা শুনেও কিন্তু অনেকে আশ্রয় কেন্দ্রে আসছেন না। এবং লাংলায় যে আজকের ভোরে যে ঘটনাটা ঘটেছে সেটি কিন্তু গতকালই কিন্তু সেই এলাকায় সতর্কবার্তা জারি করে মাইকিং করা হয়েছে বলে আমাকে বান্দরবানের জেলা প্রশাসক জানিয়েছেন। তারপরেও এই ধরনের ঘটনাটা ঘটলো। সেক্ষেত্রে আরও প্রচার জেলা প্রশাসন থেকে শুরু করে দুর্যোগ ব্যবস্থাপনার কাছে যারা জড়িত আছেন তাদের আরও সক্রিয় হওয়ার আসলে বার্তা দিচ্ছে। বিশেষ করে এই যে অতি ভারী বৃষ্টি যখন হয় তখন পাহাড়ি অঞ্চলে এটা করাটা খুবই জরুরি।